এই বিষয়ে সরকার দেখছে কিভাবে এই কাঁচামালটা হয়ে গেছিল 110 110-15 হয়ে গেছিল, কিন্তু দেখলো যে আরো তো এটা সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না মার্কেট, তখন তখন দিয়েছে এই এলসি। আচ্ছা আচ্ছা, এই এলসি দেওয়াতে আসলে কৃষকের তো এখন বিশাল পরিমাণে যে ক্ষতি হয়ে গেল কাকা, এই বিষয়টা আসলে কেউ কি পর্যবেক্ষণ কিংবা দেখেছে? আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্যবসায়িকটা কিন্তু সকলে কিন্তু এদিকে কিন্তু বসে আছে এবং সব মিলিয়ে বাজার আসলে কতটুকু পরিমাণে কমেছে সে বিষয়ে জানবে, এবং বাজার কিন্তু আগে থেকে কিন্তু কিছুটা পরিমাণ দশ পড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকা, আজকের দিনে আপনাদের পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি অনেক বেশি আর কি। আমরা শুনতে পাচ্ছি নাকি এলসির কারণে নাকি মুড়ি কাটা পেঁয়াজের বাজার ধস। এলসির কারণে তো মুড়ি, এলসির কারণে মুড়ি, জি এলসির কারণে মুড়ি কাটার ধস আর কি। আচ্ছা 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 আচ্ছা। এই যে বাজার বাজার যে কমলো, এই বিষয়ে আসলে সরকার কিভাবে কি দেখছেন যে এলসি নিয়ে এলসির বিষয়, কারণ দেশে তো পেঁয়াজ আছে, এই বিষয়টা সরকার কিভাবে দেখছেন? আমার মনে হয় তো এই বিষয়ে সরকার দেখছে কিভাবে এই কাঁচামালটা হয়ে গেছিল 110-15 হয়ে গেছিল, কিন্তু দেখলো যে আরো তো এটা সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না মার্কেট, তখন তখন দিয়েছে এই এলসি। আচ্ছা আচ্ছা, এই এলসি দেওয়াতে আসলে কৃষকের তো এখন বিশাল পরিমাণে যে ক্ষতি হয়ে গেল কাকা, এই বিষয়টা আসলে কেউ কি পর্যবেক্ষণ কিংবা দেখেছে? এই এলসি দেওয়াতে যে কৃষকের যে ক্ষতি হলো, এই বিষয়টা কেউ কি পর্যবেক্ষণ করে দেখেছে? না, কি করতে বলবো? কৃষকের কেউ কৃষকের তো বন্ধু নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং একটু একটু জানতে চাইবো যে আসলে কৃষকরা তো কিন্তু ইতিমধ্যে পেঁয়াজ নিয়ে নাকি খুবই ভোগান্তির ভিতরে আছেন। একটু জানাবেন আসলে আপনাদের ঘরে যারা কৃষক এসেছেন তাদের কি অবস্থা? তারা আইসে 80 টাকা বা 70 টাকা মাল বিক্রি করবে, এখন বিক্রি হচ্ছে 550 টাকা। 550 টাকা। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে আসলে আজকে এলসি কত কত বিক্রি ছিল কাকা? এলসি বিক্রি হচ্ছে 60-62, 50, 60-62, আবার 70 আছে। 70 টাকাও আছে। সেটা কি পেঁয়াজ 70 টাকা আছে? মানে কোয়ালিটির উপর নির্ভর করে। আচ্ছা, এই যে বাজার ধসে গেল, এই যে পেঁয়াজ এখন মার্কেটে আসছে, ক্রেতাদের চাহিদা কেমন আছে? না, বাজার কম হলে পারে কি তাদের চাহিদা কম থাকে। মানে ক্রেতাদের চাহিদা একটু কম থাকে না? আচ্ছা, মানে বাজার কমে গেলে। আর এমনিতে বলা যায় যে কাকা আসলে কি পরিমাণ বাজার কমছে? বাজার তো এমনি কমছে কেজি 30 টাকা। 30 টাকা? 30 টাকা, তাও এই কয়েকদিন আর এর আগে তো ছিল হলো 110, তাহলে এই হিসাবে 50 টাকা কমছে। 50 টাকা কমছে প্রায় কয় 10 দিনের ব্যবধান নাকি সাপ্তাহিক ব্যবধান? না, প্রায় সব 20 দিনের ব্যাপার। 20 দিন? মানে এলসি আসছে যে 20 দিন হয়ে গেল? না, এলসি 15 দিন। 15 দিন? এলসির কথা শুনিতে বাজারটা ধসে গেল, তাই না? বাজার ধসে গিয়ে আবার বাজার কিন্তু উপরে উঠছে, উঠছে না, তারপরে তো বাজার কমছে। তাহলে আমরা সেই সাপেক্ষে কিন্তু আমরা কিন্তু 10 দিন ধরতে পারি, কারণ এলসি থাকা অবস্থায় কিন্তু 5-6 দিন কিন্তু বাজার বেশি ছিল, তাই না? কিন্তু আমরা সেই সাপেক্ষে কিন্তু আমরা কিন্তু বাজার এখন ধরবো যে 10 দিন, তাই না? এই আব্দুল্লাহ এন্টারপ্রাইজে, সরি, এই আব্দুল্লাহ বাণিজ্যালয়তে যে পেঁয়াজ আজকের দিনে কত বস্তা আমদানি হয়েছে? খুব একটা বেশি না, 600-700 বস্তা। 600-700 বস্তা? এখনো তো ভরা মৌসুম নয়, আরো এখনো তো যেমন যে রাজবাড়ী না ফরিদপুর থেকে এখন পেঁয়াজ কম আসতেছে, কম উঠতেছে, পাবনা থেকে পেঁয়াজ কম উঠতেছে, কিন্তু সব জেলা থেকে যখন একসাথে উঠা শুরু হবে তখন আপনাদের ঘরে কত বস্তা দৈনিক আমদানি হবে আপনার? বেশি আমদানি হয়। কি পরিমাণ হয়? 1000-1500। মাশাআল্লাহ, অনেক হয়। আচ্ছা, আজকের এই বাজারে আপনাদের এই যে পিছনে ভুঁড়ি কাটা পেঁয়াজ কত কত বিক্রি করলেন? মুড়িকাটা বিক্রি হলো উপরে 64, নিচে 52। উপরে 64, নিচে 52। 64 টাকা কোন পেঁয়াজ চলতেছে একটু দেখান। বিক্রি হয়ে গেছে আলু খালির মাল। আচ্ছা, মান ভালো না? আর আর এটা কত বিক্রি করছেন? 56-57। এটা কোন জেলার? আর পেঁয়াজ এই লট কত বিক্রি চলছে? একই রেট?
এটাও কি একই রেট? আচ্ছা, কোনটা কম আছে? আচ্ছা আচ্ছা, এইটা এইটা এটা কত যাচ্ছে? 53, 54, 52 না? আর এই বড় পেঁয়াজটা কত বিক্রি চলছে? এটা 57, 58। কাকা এই লটের পেঁয়াজ কত বিক্রি চলছে? এটার দাম কত? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এলসি এলসি যেটা নরমাল কাকা, সেটা কত যাচ্ছে? 60। আচ্ছা। আর এই রসুন নিয়ে কি বলছেন এই মুহূর্তে? আসলে রসুনের কি অবস্থা? 40, 42, 45, 50। আচ্ছা, এই রসুন কত কত চলছে? না না, এই যে বড় রসুন, যেটা যে নাটোর রসুন, সেটা কত কত চলছে? 60 টাকা আছে। আচ্ছা আচ্ছা, মানে যেটা বড়টা। আজকে কি বড়টা আছে? আচ্ছা, এই লাল বস্তার এই রসুনগুলো কোথা থেকে আসলো? এটা কত চলছে? পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে? সেরকম তো মনে হয় তারপর দেখা যাক কি হয়। মার্কেট থেকে আপনারা কৃষকদেরকে কি বার্তা দিতে চান এই মুহূর্তে? কি সংবাদ দিতে চান মার্কেট থেকে আপনারা কৃষকদের? মার্কেটে যা আছে আমরা তাই বলি। কৃষকের বাজারে এই পজিশনে আছে, ওরা তো রেগুলার যোগাযোগ করে। যদি আচ্ছা আচ্ছা বাজার আচ্ছা, ভালো দেখে তখন ওঠায়, আর যদি ভালো না দেখে তখন ওঠায় না। ওঠায় না। আচ্ছা, এমনিতে সাজেশন কেমন দেওয়া যায় কৃষকদেরকে এই মুহূর্তে? আসলে আপনারা মার্কেট থেকে যে আসলে কৃষকরা কি পেঁয়াজ, কি পরিমাণ পেঁয়াজ মার্কেটে আনবে কিংবা আনবে না, কিংবা পেঁয়াজ ফলন কেমন হচ্ছে, কিংবা যেটা হচ্ছে যে ম্যাচিউর হয় নাই, সেগুলো উঠাবে কি উঠাবে না, সে না, বিষয়টি যেগুলো জানাবেন। ম্যাচুইড হয়নি এখন আর সেগুলো উঠাবে না। যদি বাজার ভালো থাকতো তখন যেগুলো ম্যাচুইড হয়েছিল না তারপরে উঠা নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেগুলো ম্যাচিউর হয়েছে সেগুলো। সেগুলো এই 2-1 দিন দেখে তারপরে ই করবে। বাজারটা যদি একটু চিন্তা ভাবনা করে যে বাজার যদি ভালো হয় তখন আচ্ছা, ইয়া করবে। আর যদি নাই হয় তারপরে উঠাতে হবে। পেঁয়াজের এই ভরা মৌসুমে আপনি সরকারের কাছে কি বার্তা রাখতে চান এই মুহূর্তে কৃষকের হয়ে? না, কৃষকের হয়ে আমাদের তো বলা সম্ভব না যে যে কোনো একটা কথা বললেও একজনের পক্ষে চলে যায়, আচ্ছা, আর একজনের অন্য তার বিপক্ষে চলে যায়। তাহলে আমি বলতে চাই। আমরা আরোদার, আমরা তো ওই কথা বলবো না। আচ্ছা কোনো আচ্ছা কৃষকের পক্ষে হওয়াও কথা বলবো না, কোনো ইনপুটারের পক্ষে হওয়াও কথা বলবো না। আচ্ছা, তাহলে আপনি ইম্পোর্টার বাদ, কৃষক বাদ, সরকার বাদ, জনগণ বাদ, আপনি আপনার জায়গা থেকে যেটা ন্যায্য সেটাই বলবেন এই আজকের পেঁয়াজের বাজার দর নিয়ে। কি বলতে চান এই মুহূর্তে দেশের হয়ে? কি বলতে চান এই পেঁয়াজ নিয়ে? পেঁয়াজ মোটামুটি এই 60 টাকা থাকলে পারে কৃষকের মোটামুটি ভালো হয়। ভালো হবে? মানে 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 যেটা যেটা ন্যায্য, ন্যায্য। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। সার বিষ কীটনাশকের বাজারটা একটু কেমন দেখতে পাচ্ছেন, একটু জানাবেন। ওই 60 সার বীজের দাম অনেক বেশি, অনেক কিন্তু বেশি। পেঁয়াজের বেতনের দাম একটু কম ছিল আর কি। এই হিসাবে এই জন্য 60 টাকা বেচতে পারে ভালো, কৃষক একটু লাভ করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের সকলের কথাই হচ্ছে একটা, যে কীটনাশকের দাম কিংবা সারের দাম যদি কমে তাহলে কৃষকরা লাভবান হবে, হ্যাঁ, এটাই তো? জি, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে এখন তো কৃষকের পেঁয়াজ বিক্রি করে স্বস্তি মিলছে না, যে দাম তো কমে গেল। এতদিন স্বস্তি মিলছে, কিন্তু আজ 2-1 দিনের তো কৃষকের মানে এটা কি অস্বাভাবিক? আজকের যে বাজার, এই বাজারে পেঁয়াজ বিক্রি করলে কৃষকের আর তেমন ভালো থাকে না আর কি। আচ্ছা, এটা কি এখনকার যে বাজার, এটা কি অস্বাভাবিক কমলো নাকি ধস পড়ে গেল? না, ধস না অবশ্য, কিন্তু এরকম বিক্রি করলে পারে তাও মোটামুটি এরকম বাজার থাকলে কৃষকের তত লস হবে না আর কি। হ্যাঁ, কিন্তু এর চেয়ে কমে গেলে পারে তো কৃষক আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষকরা তো নিজেই বলেছেন। কিন্তু ব্যাপারীর লস। ব্যাপারী কিনছে, দেখা গেছে যে 2600-2800 ব্যাপারী কিনছে, এখন দেখা যায় তারা 550 টাকা বেচছে। আচ্ছা আচ্ছা, ব্যাপারী লস হচ্ছে। লস হচ্ছে। কাকা একটু জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে কৃষকরা কিন্তু আমাদের আমাকে বিগত 3-4 দিন আগে বলেছে, এবং ইভেন আজকেও বলেছে, ওনাদের পড়তা 45 টাকা। পড়তা কৃষক বলে, এটা আমি কৃষক যদি না বলে আমি তো আন্দাজে বলতে পারবো না, তাই না? কৃষক নিজেও বলেছে যে 45 টাকা পড়তা। কিন্তু সেখানে আমাদের কৃষক ভাইরা যদি 60 টাকা চায় কিংবা 65 টাকা চায়, সেখানে কিন্তু এনাফ আমি মনে করি। কিন্তু এখন এই বিষয়টা আসলে কৃষক কিভাবে দেখছেন, কিংবা আপনারা কিভাবে দেখছেন যে কত টাকা হওয়া উচিত ন্যায্য হিসাবে, যেন কৃষকও খাইতে পারে, জনগণও যেন কিনতে পারে? 550-60 টাকা থাকলে পারে কৃষক ভালো পজিশনে থাকে আর কি। আচ্ছা আচ্ছা। একেবারেই হয় না, মোটামুটি। আর যদি 50-এর নিচে চলে আসে?
50-এর নিচে দেওয়া 40 টাকা চলে আসবে, তার কৃষকের কিন্তু তেমন কিছু থাকে না। তাহলে তো গেলা বছরের মতো হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে গেল পারছি। বছর কিন্তু ভালো থাকবে আর কি। গত বছর বীজের দাম ছিল 1000 6,000 থেকে 12,000 টাকা বলছে। গেল বছর, প্রথমে 6,000 টাকা, আস্তে আস্তে 12,000 টাকা। এবছর একটু কম। এবছরই গেল ঠিক আছে, 1500-1600। আপনাকে অসংখ্য ধন্যবাদ।